নিক লেভেলের রিটেস্ট নিতে যায় আমাদের এন্ট্রিটা এক্সিকিউট হয়েছে। সো অ্যানালাইসিসের ওপর দিয়ে আর কিছু থাকে না, মানে দেখেন লেফট শোল্ডার বানিয়েছে এবং হেড বানিয়েছে, বাট রাইট শোল্ডার বানার পরে মার্কেটটা কী করলো না, খুবই সুন্দর ছিল স্ট্রাকচার, বাট এখানে রিটেস্টটা নিতে আসে নাই, মার্কেট এই জায়গা থেকে পালিয়ে গেছে। ওকে, সো এটা আমাদের মিস। সো মিস অপরচুনিটি ভালো, বাট লস না। স্ট্রাকচারটাই প্রথম থেকে খটকা ছিল, যেমন একটা পারফেক্ট স্ট্রাকচার পাইতেছিলাম না। ওকে, না পাওয়ার কারণে আমাদের কোনো কিছুই আর কি মিলল না ব্যাটে বলে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আজকে এই ভিডিওর আলোচনার বিষয়, আজকে আমরা দেখব এ হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার একটি ক্লাসিক ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল এবং প্যাটার্ন, যাই বলেন না কেন। সো এই প্যাটার্নে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই প্যাটার্নটা কি, প্যাটার্নের স্ট্রাকচার, প্যাটার্ন কিভাবে এটা কাজ করে, এবং এই প্যাটার্নে ব্যাংক ইনস্টিটিউশন কিভাবে তারা কাজ করে এবং তারা কিভাবে বাই সেল করে। তারপরে দেখব আমরা ট্রেড নেওয়ার নিয়ম, এই প্যাটার্ন থেকে কিভাবে আপনারা এন্ট্রি নেবেন। ম্যাক্সিমাম টাইম ট্রেডাররা যে ভুলটা করে এই প্যাটার্ন থেকে এসএল খায়। সো এইখানে দুইভাবে এসএল নেওয়া হয়, এটা প্যাটার্নেরই সিস্টেম। সো আমরা এটা দেখব এবং কিভাবে একটা সেফ ট্রেড রুলস তৈরি করব এই প্যাটার্ন থেকে আমরা এটা দেখব, এবং ফেক প্যাটার্ন চিনব, কোনগুলো ফেক কোনগুলো রিয়েল সেগুলো দেখে আমরা কাজ করব। সো আমরা খুব বেশি বড় করব না ভিডিওটা, এখন কথা হচ্ছে ছোট্ট করে একটু বলবো। হেড অ্যান্ড শোল্ডার লিকুইডিটি ট্র্যাপ প্যাটার্ন। সো স্মার্ট মানি এখানে রিটেলারদের স্টপ লস নিয়ে কাজ করে। সো লেটস টকিং অ্যাবাউট মোর ডিটেলস। তো আমরা এখন দেখব এই প্যাটার্নটা কি, আসলে এই প্যাটার্নটা কিভাবে কাজ করে। হেড অ্যান্ড শোল্ডার আপ ট্রেন্ড শেষে সেল সিগন্যাল করে, আরেকটা যেটা আছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড শেষে বাই সিগন্যাল দেয়। জাস্ট হেড অ্যান্ড শোল্ডারের বিপরীতটাই এটা। ওকে, একটা আপ ট্রেন্ডে কাজ করে, একটা ডাউন ট্রেন্ডে কাজ করে, মানে একটা আপ ট্রেন্ডের শেষে দেয়, একটা ডাউন ট্রেন্ডের শেষে দেয়। সো এইটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। এইটার একটু গঠন বা স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করি। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি হেড অ্যান্ড শোল্ডারের বিয়ারিশ যে স্ট্রাকচারটা সেইটা, এবং এইখানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডারের বুলিশ স্ট্রাকচারটা যেটা সেইটা। তাহলে আমরা কি করব, এই যে দেখেন এই হচ্ছে এই হচ্ছে লেফট হেড অ্যান্ড শোল্ডার। ওকে, এবং এইটা হচ্ছে হেড যেটা সর্বোচ্চ উপরে থাকে, এবং এইটা হচ্ছে রাইট শোল্ডার। ওকে, সো এই রাইট শোল্ডারে অনেক ট্রাপ হয় এবং এই নিক লেভেলেও অনেকজন ট্রাপ হয়। সো আমরা সবগুলো দেখব, এবং এইটা যদি দেখেন তাহলে এটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটা নিক লেভেল, লেফট হেড অ্যান্ড শোল্ডার, হেড অ্যান্ড রাইট হেড অ্যান্ড শোল্ডার। ওকে, সো এইটার বিপরীতটা এটা, আমরা দুইটাই দেখবো আজকে, এবং এইখান থেকে কেমনে একটা সঠিক এন্ট্রি নেওয়া যায় সেটাও দেখব। সো আমাদের মূল স্ট্রাকচারটা যদি এইখানে দেখেন তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমরা এইটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি আরেকটা ডেফিনেশন দেব, সেটা হচ্ছে ব্যাংক বা স্মার্ট মানি এই হেড অ্যান্ড শোল্ডারকে নিয়ে কিভাবে কাজ করে। ব্যাংক এই হেড অ্যান্ড শোল্ডারে সেল করে, এবং তারা কিন্তু হেড থেকে সেল করা শুরু করে, এবং রিটেলাররা এইখানে ট্রাপ খায়, রিটেলারকে এইখান থেকে বাই করায়, রিটেলারকে এইখান থেকে বাই সিগন্যাল দেয়। এই যে একটা সাপোর্ট, রিটেলাররা এটাকে সাপোর্ট ধরবে, ধরে এখান থেকে আপের জন্য এন্ট্রি নেবে। ওকে, এবং অল্প একটু গিয়ে তাদের এসেলটা খাবে, এখানে যদি তাদের এসেল থাকে। ওকে, এসেলটা খেয়ে ফেলবে। সো হেজ ফান্ড কী করলো, তারা টপ থেকে সেল করলো, বাট আপনি যদি দেখেন তাহলে রিটেলাররা এইখান থেকে এন্ট্রি নিল, একটা সাপোর্ট ড্র করে একটু যায়া তাদের এসেলটা খায়। অনেক রিটেলারকে বলতে শুনবেন যে ভাই আমি যেদিকে এন্ট্রি নেই সেদিকে অল্প একটু যায়া এসেলটা হিট করে। আসলে তারা কিন্তু এই স্ট্রাকচারটা বুঝতে পারে না। অনেক ট্রেডার আছে ভাই এই স্ট্রাকচার বুঝে না। এটাই হচ্ছে একটা লিকুইডিটি ট্র্যাপ স্ট্রাকচার, আপনাকে আমি এর আগে একবার বলেছিলাম। এই যে দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে ধরেন একটা সাইড ওয়েজ, বাট এই যে এখানে একটু মেরে দিল, এটাই হচ্ছে লিকুইডিটিটাকে মারলো। এই জায়গা থেকে মেরে আবার এখানেই সেল করা শুরু করবে। ওকে, এবং এইখানে এই নিক লেভেলে এসে একটা ধাক্কা খাবে, এবং এই ধাক্কা দিয়ে একটু উপরে যাবে, যাওয়ার পরে সে মালটা ডাউন করবে। সো এই জায়গাতে রিটেলাররা বেশি রাইট হেড অ্যান্ড শোল্ডারে ট্রাপ হয়। ওকে, এবং যখন এই জায়গাতে নিক লেভেলটা ভাঙে তখনই মার্কেটটা ডাম্প করে। ওকে, এবার আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এই জিনিসটা, এই যে ইনভার্সাল হেড অ্যান্ড শোল্ডার, কিন্তু এটার সেম, আমি একটার উদাহরণ দিলে আর একটা আপনারা উল্টা করে বুঝে নেবেন। ওকে, তাহলে আমাদের ভিডিওর টাইমটা শর্ট হয়ে যাবে, অনেক লং হয়ে যায় ভিডিও ডেইলি। সো এটা করা যাবে না। এবং দেখেন ট্রেড নেওয়ার নিয়মটা কি, আমরা রিটেলার হিসাবে যেখান থেকে ট্রেড নিব, আমরা হেজ ফান্ডের সাথে টার্গেট নিয়ে এন্ট্রি নিব। ওকে,
সো আমাদের টার্গেটটা কী থাকবে, ফার্স্ট টাইম তো আমরা এটা বুঝবো না, কারণ এটা তো একটা হায়ার হাই করে যাচ্ছে, এই লেভেলটা ব্রেকআউট দিল, ব্রেক অফ স্ট্রাকচার। সো নেক্সট টাইম কী করবে, নেক্সট টাইম এটা কিন্তু আর একটু উপরে যায়, এই জায়গায় ইয়াটা নেওয়ার কথা ছিল। সো অনেক স্ট্রাকচার করে কি, অনেক স্ট্রাকচার এই যে ব্রেক দিল না, এই ব্রেক দেওয়ার পরে অনেক স্ট্রাকচার এইখান থেকে কিন্তু ইয়া নেয়, আপের জন্য রিটেস্ট নেয়, এইভাবে যায়, অনেক স্ট্রাকচার আছে যায়, ওকে, এবং এই জায়গাটা ব্রেকআউট দেয়, অনেক স্ট্রাকচার আছে যায়। সো এইটা সাপোর্ট ভাইবে অনেকজন এন্ট্রি নিবে, ওকে, বাট আমরা এখন থেকে নিব না, যেহেতু আমরা এখন জানিয়ে গেছি, রাসেল ভাই আপনাদেরকে জানিয়ে দিয়েছে। সো এখন আমরা এন্ট্রি নিব না, এখান থেকে আর এন্ট্রি নিব না সাপোর্ট ভাইবে, আমরা দেখব এই যে লেভেলটা এখানে ড্র করে রাখবো, ওকে। সো এটা হচ্ছে আমাদের দুইটা শোল্ডার এবং এটা হচ্ছে আমাদের হেড। যদি আমরা দেখি এইখানে একটা হেড বানায় রাখছে, সো আমরা এখানে ড্র করে রাখবো এবং আমরা এই সাপোর্ট থেকে মার্কেট কোন দিকে যাচ্ছে সেটা দেখব। যদি দেখি এই শোল্ডার থেকে মার্কেটটা এই নিক লেভেল ব্রেক করছে, সো নিক লেভেল ব্রেক করলে আমরা এই রিটেস্টে এন্ট্রি নিব, এই নিক লেভেল এই রিটেস্টে, ওকে। এইখান থেকে এন্ট্রি নিতে পারি এবং আবার যদি আমরা ফোমোতে না পড়ি তাইলে আমরা এখান থেকেও এন্ট্রি নিতে পারি, এই জায়গা থেকে, এখান থেকে হেজ ফান্ড এখান থেকে নিবে, আমরা এখান থেকে নিব। কিভাবে দেখেন, আমাদেরকে এই জিনিসগুলো আগে ড্র করে রাখতে হবে। কি ড্র করবেন, এই লেভেলটা ড্র করবেন, যখন মার্কেটটা এই যে ব্রেকটা দিল, দেওয়ার পরে এই যে ভাঙলো, ভাঙার পরে যখন এখান থেকে উঠা শুরু করবে, এখান থেকে যখন মার্কেট উঠা শুরু করবে তখন আপনি এই লেভেলটা ড্র করে ফেলবেন ফটাইস করে। ড্র করার পরে যখন দেখবেন যে এই লেভেলের মাথায় মার্কেট চলে আসছে এই জায়গায়, এখানে একটা এন্ট্রি নেন, এখানে এসএল লাগান এই হেডের উপরে, ওকে, ডাউনের জন্য এন্ট্রি নেবেন। সো স্মার্ট মানি যদি এখান থেকে নেয়, আমরা এখান থেকে নিব, ওকে, দেন আমরা দেখব প্রফিটের মুখ, ওকে। আর যদি এখান থেকে আপে এন্ট্রি নেন পণ্ডিতি করে সাপোর্ট ভাইবে, তাইলে তো এখানে একটা খাবেন। আবার যদি আপনারা এইখান থেকেই এন্ট্রি নিয়ে ফেলেন উত্তেজনার বশতে, যে এই লেভেলটা ভাঙিয়ে দিবে এবং এই সেলে দিকে নেবেন, তাহলে অবশ্যই আপনারাও খাবেন। সো সব জায়গায় সব জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না, ওকে। আমি যেভাবে বললাম সেইভাবে দেখেন, একবার চেষ্টা করেন, দেখবেন সাকসেস করবেন। সো আপনাকে বলেছিলাম হেজ ফান্ডকে একটু সাইড দিবেন, দিয়ে আপনি যাবেন। বড় গাড়ি যাচ্ছে, বড় গাড়িটাকে সাইড দেন, তারপরে আপনি সাইকেল নিয়ে আগান আস্তে আস্তে। আপনি যদি বড় গাড়ির সাথে সাইকেল নিয়ে পাঙ্গা নেন তাহলে তো আপনি তো উষ্টা খাবেনই। সো এটা করা যাবে না, ওকে, সাবধান, বি কেয়ারফুল। সবাই যাবে ভাই, একটা রাস্তা দিয়ে সবাই চলবে, আমরাও চলবো, তারাও চলবে, সবাই চলবে, বাট সবাই সবাইকে সাইড দিয়ে চলেন, আশা করি কিছু করতে পারবেন। আর সবাই মিলে যদি পাঙ্গা নেন তাইলে কিন্তু সবাই মিলেই অ্যাক্সিডেন্ট করবেন। সো এটা করা যাবে না। সেফ ট্রেড রুলস, সো আমরা তো দেখেই ফেললাম যে সেফ ট্রেড রুল কীভাবে নেবেন, ওকে। সো এখানে আর বলার কিছু নাই, এখানে কোনো এখানে তেমন কোনো ঝামেলা নাই। আমরা তারপরে চলে যাব ফেক প্যাটার্ন কীভাবে চিনবেন। আমরা ফেক প্যাটার্ন চেনার জন্য চলে যাব চার্টে। সো আমি এইখানে আর খুব বেশি কথা বলবো না, আজকে বলছি যে ভিডিওটা শর্ট করব। সো এখন আমরা চার্টে চলে যাব এবং এখানে আমরা ট্রেডের কৌশল একটা লেখা রাখছিলাম, এটা যদি আপনারা দেখেন আমি কি বলছিলাম, যে নিক ব্রেক করলে সেল এন্ট্রি, ওকে। টিপি হেড থেকে নিক লাইন পর্যন্ত পরিমাণ নিচে রাখতে হবে, মানে আপনারা এটা একটু বুঝাই। যেমন এই যে হেড থেকে নিক লেভেল, এই যে পরিমাণটা আমি যেটা এই পরিমাণটা আমি এইখান থেকে এখানে রাখতে কইছিলাম, যে এই পরিমাণটার পরিসমান এই জায়গাতে আপনারা টিপিটা রাখতে পারেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট হবে এবং এই সেলটা হেডের উপরে রাখার চেষ্টা করবেন, ওকে। তাহলে খুব সহজে এই প্যাটার্ন থেকে আপনারা এন্ট্রি নিয়ে প্রফিট নিয়ে বাইরে হয়ে যেতে পারবেন। সো এখন চলেন আমরা চলে যাই চার্টে যেয়ে কিছু এক্সাম্পল দেখব এবং ওখানে ট্রেড এক্সিকিউট করব, দেন কিছু একটা করব। চলেন, আমরা আজকে ইউরো ইউএসডি চার্টে আছি, আমরা এখান থেকে দেখব মার্কেট যদি আমরা স্ট্রাকচার পাই তাহলে এন্ট্রি নেব, আদারওয়াইজ আমরা স্কিপ করব, ওকে। স্ট্রাকচার দেখতে হবে। আচ্ছা, এইখানে আমরা যে স্ট্রাকচারটা পাচ্ছি আমরা ড্র করি, তারপরে দেখি কী করে। আমাদের যদি স্ট্রাকচারের সাথে মিলে তাহলে আমরা অবশ্যই এন্ট্রি নেব, ওকে। দেখেন এই হচ্ছে আমাদের নিক লেভেল, যদি আমাদের কথা মতো কাজ করে, এটা যদি এইখানে আসে, আইসা যদি এটা ব্রেক করে এবং এটা যদি রিটেস্ট নেয়, তাহলে আমাদের এইখানে এন্ট্রি আছে, এই জায়গায় হচ্ছে আমাদের এন্ট্রি আছে, ওকে। সো আমি বলেছিলাম ভাই এই প্যাটার্নটা একটা লিকুইডিটি ট্র্যাপ প্যাটার্ন, আপনারা যদি দেখেন তাহলে এইখানে একবার মারছে, আবার এইখানে মারছে, আমরা কিন্তু এই জায়গাটাকে বলি লিকুইডিটি গ্রাফ, আর এটা হচ্ছে কি স্পাইক। তাহলে বুঝে গেছি, এখন আমরা দেখি যে চার্টটা করে কি, ওকে। আমরা আর একটু চালাইয়া দেখি, ওকে, ঠিক আছে। দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের যে নিক লাইন, এই হচ্ছে আমাদের নিক লাইন, এটা কি করছে, ব্রেক করছে, ওকে। এই নিক লাইন আমাদের ব্রেক করছে এবং আমাদের হেড অ্যান্ড শোল্ডারের কথা কি ছিল, এই যে এখানে হেড অ্যান্ড শোল্ডার হওয়ার কথা ছিল, যেটা হয়েছে এবং
আমাদের সূত্র মতে যা ছিল সব কিছু হয়েছে। এখন এইখানে যদি রিটেস্ট নিতে আসে তাহলে আমাদের এন্ট্রি এক্সিকিউট হবে। তো আমরা এখান থেকে একটা শর্ট করে রাখবো। ওকে, আমরা এখান থেকে শর্ট করে রাখবো এবং আমাদের এসএলটা এই শোল্ডারের নিচে থাকবে, সরি এই শোল্ডারে থাকবে। আর যদি আমরা এখান থেকে নিয়ে ফেলতে পারতাম তাহলে আমাদের এন্ট্রি এখানে থাকতো, এসএলটা এর ওপর রাখলেই হতো, তখন আমাদের আরও আগে আমরা এন্ট্রিটা পাওয়া যেতাম। ওকে, এই জায়গা থেকে এন্ট্রি ধরা অনেক টাফ হয়ে যায়, কারণ একটা স্ট্রাকচার হইতে পারে এই জায়গা থেকে আবার উপরে চলে যেতে পারে। সো এই জায়গাতে একটু হার্ড হয়ে যায়। বাট যদি আপনি কনফিডেন্স থাকেন তাহলে আপনারা এই জায়গা থেকে নেবেন, কারণ একটা এসএল খাইলে আরেকটাতে কিন্তু প্রফিট করে যেতে পারেন। ওকে, সো একটা দুইটা এসএল খাইতেই পারেন। সো একটা এসএল যদি খান তাহলে তার থেকে ভালো একটা প্রফিট পেয়ে যেতে পারেন। সো একটা দুটো এসএল খাইতে পারেন। ওকে, কাউকে দুইবারই মারলে আপনি তো একবারই খাবেনই। ওকে, সো আপনি যদি এখানে ডাবল নিতে চান তাহলে তো আপনাকে একবার দিতে হবে। সো এইখানে একটা নিয়ে চান্স নিতেই পারেন, হয়ে যেতে পারে। বাট এই জায়গাটা হচ্ছে একটা কনফার্ম ইনফরমেশন দেওয়ার ট্রেড। ওকে, কনফার্ম কেন? কারণ আমরা জানি যে হেড অ্যান্ড শোল্ডারের যে নিক লেভেল রিটেস্ট নিতে গেলে ওইটা খুব শিওর ট্রেড থাকে আর কি। তাহলে আমরা চলেন দেখি এইটা এক্সিকিউট করে। জানি না টার্গেট কত দূর থাকবে। ওকে ওকে, আপনারা যদি দেখেন তাহলে আমার এন্ট্রিটা এক্সিকিউট হয়েছে, বাট মার্কেট এখন এই সাপোর্টে ধইরা আছে। সো এই জায়গাটা একবার স্পাইক দ্য ব্রেক দিছিল, তার মানে ব্রেক দিবে। ওকে, জাস্ট ওয়েট করেন এবং দেখেন কি করে। ওকে ফাইন, আমাদের টিপি হিট করছে। ওকে, টিপি হিট করছে এবং একটা পারফেক্ট এন্ট্রি ভাই, আমি যেটা কইছিলাম একটা পারফেক্ট এন্ট্রি নিক লেভেলের রিটেস্ট নিতে যায় আমাদের এন্ট্রিটা এক্সিকিউট হয়েছে। সো অ্যানালাইসিসের ওপর দিয়ে আর কিছু থাকে না, মানি ম্যানেজমেন্ট তো লাগবে ওইটা 100%। ওকে, বাট অ্যানালাইসিস যদি ঠিক থাকে ইমোশন টিমোশন এগুলো ধরবে না আপনার কাছে। সো আমরা এটা একটা দেখলাম, এখন আমরা আরও দেখব। আচ্ছা, এই জায়গাতে দেখেন আমাদের একটা হেড অ্যান্ড শোল্ডারের মতো স্ট্রাকচার পেয়েছি। এখন আমরা এটাকে একটু অ্যানালাইসিস করে দেখি। এখন আমরা এটাকে দেখতে চাই যে এটা কখন, এখানে যদি একটা স্ট্রাকচার বানায় আমাদের শোল্ডার হবে। ওকে, অ্যান্ড এই শোল্ডার এখান থেকে আমাদের এই যে নিক লেভেল, এই নিক লেভেলকে ব্রেকআউট দিতে হবে, দেন এটাকে রিটেস্ট নিতে যাইতে হবে, দেন আমাদের এখান থেকে এন্ট্রি আছে, আমরা এখান থেকে এন্ট্রি নেব ফর ডাউনের জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের একটা হেড অ্যান্ড শোল্ডারের স্ট্রাকচার। যদি আমাদের কথা মতো কাজ করে, যদি এই অবধি আসে তাহলে আমরা এন্ট্রি নিব। এবং আমরা বলেছিলাম যে আমরা এখান থেকেও অনেক সময় এন্ট্রি নিয়ে ফেলবো, বাট এটা একটু রিস্কি হয়ে যায় কারণ সব জায়গাতে এটা কাজ করে না। দেখেন, যদি একটা ভুল হেড অ্যান্ড শোল্ডার হয় তাহলে এখান থেকে আপনার এসএলটা খুব সহজে হিট হবে, বাট যদি এটা ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে খুব কম স্ট্রাকচার ব্রেক করে। ওকে, সো চলুন আমরা দেখি এটা কি করে। ওকে, দেখেন এখন অবধি ঠিক আছে স্ট্রাকচারটা, এখন যদি এটা ব্রেকআউট দেয় তাহলে আমরা এখান থেকে একটা এন্ট্রি পেয়ে যাব। বাট এই যে দেখেন মারছে, এখন যদি আমি এখান থেকে এন্ট্রিটা নিতাম আমার এসএলটা খেয়ে নিত। কেন? দেখেন, এই আমাদের যে এই নিক লেভেলটা ছিল, এই নিক লেভেলটা ব্রেকআউট দেয় নাই। একে তো নিক লেভেল ব্রেকআউট দেয় নাই, সো আমরা এখান থেকে আর এন্ট্রি নিতে পারলাম না। বাট যদি আমরা আগেই এখান থেকে এন্ট্রি নিয়ে ফেলতাম, আমরা আগে এখান থেকে এখানে এসএল লাগাইতাম, আগে যদি এন্ট্রিটা নিয়ে ফেলতাম এই জায়গার জন্য, আমাদের নিক লেভেল ব্রেকআউট না হওয়ার আগে, দেখেন লেফট শোল্ডার বানিয়েছে এবং হেড বানিয়েছে, বাট রাইট শোল্ডার বানার পরে মার্কেটটা কি করলো না, এই যে নিক লেভেল এটাকে ব্রেকআউট দিল না, এখান থেকে সাইড ওয়াইজ হয়ে আপনার মার্কেটটা উপরে উঠে গেল এবং এই জায়গাটার যে যারা এন্ট্রি নিয়েছিল তারা এসএল খাইলো। ওকে, সো এইটা করা যাবে না। এই জন্য আমি বলছিলাম যে এখান থেকে এন্ট্রি নেওয়ার থেকে নিক লেভেল ব্রেকআউট হয়ে যে রিটেস্ট নিতে যায় ওই এন্ট্রিটা পারফেক্ট একটা এন্ট্রি হয়। ওকে, আশা করি আপনারা এই স্ট্রাকচার থেকে বুঝে গেছেন যে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, কোন জায়গা থেকে নেবেন, কিভাবে নেবেন না। ওকে, সো উত্তেজনার বশতে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিয়ে ফেলবেন না, সব কিছু ঠিকঠাক হবার পরে এন্ট্রিটা নেবেন। ওকে, তো চলুন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। ওকে ওকে ওকে, দেখেন আমরা এইখানে একটা হেড অ্যান্ড শোল্ডার দেখতে পাচ্ছি। আমরা যেটা পেয়েছি ইতিমধ্যে সেটা আমরা লেফট শোল্ডার পেয়েছি এবং একটা নিক লেভেল পেয়েছি। এই নিক লেভেল ব্রেকআউট দিলে আমাদের এন্ট্রি আছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাইট শোল্ডার বানাতে যাচ্ছে। সো আমাদের সূত্র মতে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি পাবো। যদি এই জায়গাটা ব্রেকআউট দেয় এবং যদি এখানে রিটেস্ট নিতে আসে তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে।
সো দেখি আমরা চার্ট কি করে, আমাদের প্যাটার্ন অনুযায়ী কাজ করে কি না। দেখেন এই জায়গায় ব্রেকআউট দিতে পারে নাই এবং এই জায়গাতে মার্কেটটা সাইডওয়াইজ হয়ে গেছে এবং আমরা অপেক্ষায় থাকবো কখন ব্রেকআউট দিবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ব্রেকআউটটা পেয়েছি। এখন আমাদের এই জায়গা থেকে এন্ট্রি নিব। সো এই যে আমাদের যে লেভেলটা ছিল, এই লেভেলটা আমাদের এই লেভেলটা ব্রেকআউট দিছে। ওকে, এই লেভেলটা ব্রেকআউট দিছে। এখন যদি এই লেভেলে আবার মার্কেটটা রিটেস্ট নিতে আসে, এখানে যদি রিটেস্ট নিতে আসে, আমাদের এখান থেকে এন্ট্রি আছে, আমরা যেটা বলেছিলাম। কারণ আমরা এখান থেকে ওই রকম স্ট্রাকচারটা পাচ্ছি না যেটা আমরা আগে ড্র করেছিলাম কিংবা দেখেছিলাম। এখানে যেহেতু ছোট ছোট স্ট্রাকচার বানাচ্ছে, সেহেতু আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে যে কোনো একটা ছোট স্ট্রাকচার দিয়ে এই জায়গাতে এসে এক্সিকিউট করে তাইলে যাবে। ওকে, সো যেমন স্ট্রাকচার তেমন কাজ। ওকে, যে যেরকম করবে তার সাথে আপনিও সেই রকম করবেন। চলেন আমরা এখান থেকে এখন এন্ট্রি নেই। তার আগে আমরা এটা একটু ড্র করে দিই যে এটা ছিল আমাদের, এটা কি ছিল, এটা ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত লেভেল যেটা আমরা নিক লেভেল বলছিলাম, এবং লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সব পেয়ে গেছেন। এখন আমরা এখান থেকে শর্ট করব। ওকে, সো শর্ট আমরা এখান থেকে করব এবং আমাদের এই যে শোল্ডার, এই শোল্ডারের কাছে এসএল থাকবে এবং আমাদের টিপি কত দূর থাকবে জানি না। ওকে, তো চলুন আমরা দেখি এন্ট্রিটা কি করে। আচ্ছা, আমাদের এন্ট্রি ওপেন হয়েছে এবং আমাদের টিপির দিকে মার্কেট যাচ্ছে, দেখা যাক কি করে। ওকে ওকে ফাইন, আমাদের টিপি হিট করে ফেলছে, আমাদের টিপি হিট করে ফেলছে। ফাইন, এবং আমরা দেখলাম যে একটা পারফেক্ট এন্ট্রি কিভাবে নিতে হয়। আপনারা এই জায়গায় দেখতে পারছেন যে আমাদের যে নিক লেভেল সেখানে রিটেস্ট নিতে গিয়েছিল এবং আমার এন্ট্রিটা এক্সিকিউট হয়েছে এবং এখানে এসে এক্সিট হয়েছে। ওকে, সো এটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। আমরা আরও কিছু এক্সাম্পল দেখব এটার ওপরে। ওকে, এইখানে একটা জিনিস দেখেন, আমরা দেখছিলাম ইউনিভার্স হেড অ্যান্ড শোল্ডার। সো এই যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এখানে আমরা যদি একটু ড্র করি তাহলে আমরা একটু লক্ষ্য করব। তাকে এখানে আমরা একটু ড্র করে রাখি স্ট্রাকচারটা, তাহলে আমাদের বুঝতে সহজ হয়ে যাবে। ও আমার দেশের মাটি, এই হচ্ছে আমাদের নিক লেভেল। এখানে রিটেস্ট নিতে আসলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে। ওকে, চলেন দেখি কি করে। ওকে, দেখেন এইখানে আসছিল এবং এখন দেখেন, এখন এই যে আমাদের এই যে নিক লেভেল, এই নিক লেভেল কিন্তু ব্রেকআউট দিছে। ওকে, সো আমার মনে হচ্ছে এই রেড ক্যান্ডেল থেকে এখন রিটেস্ট নিবে। এখন আমরা আপের জন্য এন্ট্রি নিতে পারি এইখান থেকে। ওকে, এখান থেকে এন্ট্রি নেব, আমাদের হেডের উপরে থাকবে। স্ট্রাকচারটা অনেক ছোট, সো এখানে একটু কম করে নেই। এই নিক লেভেলের রিটেস্ট নিতে আসলে আমাদের ট্রেডটা এক্সিকিউট হবে এবং আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবো। সো চলুন দেখি কি করে। আচ্ছা, এখানে খুব বেশি রিটেস্ট নিতে আসে নাই এবং সে মার্কেট চলে গেল। এখানে আমাদের একটা এন্ট্রি ছুটে গেছে, ছুটি নাই আর কি। আমাদের যে প্রশ্নমতে যেটা ছিল সেটা আসলে হয় নাই। আমাদের প্রশ্নমতে ছিল সব কিছুই ঠিক ছিল, বাট রিটেস্টটা নিতে আসে নাই ঠিকঠাকভাবে। আমাদের প্রশ্নমতে যেটা ছিল, এটা আমাদের শোল্ডার ছিল, নিক ছিল, হেড ছিল। ওকে, খুবই সুন্দর ছিল স্ট্রাকচার, বাট এখানে রিটেস্টটা নিতে আসে নাই। মার্কেট এই জায়গা থেকে পালিয়ে গেছে। ওকে, সো এটা আমাদের মিস। সো মিস অপরচুনিটি ভালো, বাট লস না। ওকে, আমরা আরও দেখব। ও ও ও ও ও ওকে ওকে, দেখেন এখানে আমরা একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার পাচ্ছি, যেটা আমরা ইতিমধ্যে ড্র করছিলাম। সেটা আবারও যদি ড্র করি তাহলে এই হচ্ছে আমাদের নিক লেভেল, এই হচ্ছে আমাদের হেড, এই হচ্ছে দেখেন আমাদের নিক লেভেলের উপরে চলে গেছে। যদিও এটা হচ্ছে আমাদের নিক লেভেল ছিল, বাট এই নিক লেভেলকে ভেঙে উপরে চলে গেছে। সো সো এখন আমরা কি করব, আমরা এখান থেকে স্ট্রাকচার যদি আপ করে, দেখেন আমাদের সূত্রটা মিলাইতে হবে, আসলে হিসাবটা মিলাইতে হবে কিভাবে কি করতেছে। এখন আমরা নিক লেভেল এটা না ধরে যদি এইটা ধরি তাহলে খুব খারাপ হয় না, কি বলেন? খুব খারাপ হয় না। এবং আমরা দেখব এখন এই জায়গাটা ব্রেকআউট দেওয়ার পরে আবার যখন রিটেস্ট নিতে আসবে তখন আমাদের এন্ট্রি। ওকে, সো চলুন দেখি মার্কেটটা কি করে। সব স্ট্রাকচারই দেখতে হবে। আমরা এখন এই জায়গাটাকে একটু ড্র করে নেই যে এটা হচ্ছে আমাদের এখন নিক লেভেল। এই লেভেলটা যদি ব্রেকআউট দেয়, এই লেভেলটা যদি ব্রেকআউট দেয় অ্যান্ড যদি এখানে রিটেস্ট নিতে আসে,
তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি আছে। ওকে, সো আমরা দেখি লেভেলটা ব্রেকআউট দিচ্ছে কখন। দেখেন লেভেলটা ব্রেকআউট দিছে সুন্দরভাবে এবং এখানে একটা রিটেস্টও নিতে আসছে। আমরা এখান থেকে এখন একটা এন্ট্রি উপরের জন্য নিব। ওকে, আরে গেল কই, এটা থাক। এবং আমাদের এসএলটা অবশ্যই আমাদের এই লেভেলের নিচে থাকবে। ওকে, না হয় হয়তো আমাদের এসএলটা হিট হয়ে যেতে পারে। ওকে ফাইন, এখন আমরা কি কি পাইলাম এখান থেকে দেখেন, এই হচ্ছে একটা আপনার ডাউন ট্রেন্ডের মার্কেট আসছিল এখান দিয়ে লোয়ার লো করে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা স্ট্রাকচার বানাইছে। স্ট্রাকচারটা কি বানাইছে আমাদের এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে কি আমাদের হেড, এই হচ্ছে শোল্ডার। বাট এখানে আমাদের কথা কি ছিল যে এই জায়গাটা হচ্ছে আমাদের যে শোল্ডারটা সেটার এইখানে চলে আসার কথা, বাট এটা আসে নাই, এটা এখান গেছে। সমস্যা নাই ভাই, স্ট্রাকচার সব যে সেম হবে, প্রত্যেকটা মানুষের কিন্তু হাত পা সেম না। সো এটা হইতে পারে একটু 19-20, এটা বুঝে নিতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যা পাইলাম, ধরেন এটা আমাদের নেক্সট শোল্ডার, এবং আমাদের এইখানে গেছে মার্কেটটা, এই নিক লেভেলটা ব্রেকআউট দিছে, এই লেভেলটা ব্রেকআউট দিছে, এবং আমরা দেখতে পাচ্ছি ব্রেকআউটের পর এই জায়গায় আবার রিট্রেস নিতে আসছে। ওকে, সো এইখান থেকে আমাদের এন্ট্রিটা এখানেও রান করলাম, এবং আমরা এখান থেকে আশাবাদী যেহেতু আমাদের এই লেভেলটা ব্রেকআউট দিছে, সো মার্কেটটা আপ করবে। ওকে, এবং এইটা রিট্রেস নিতে আসছে। ওকে, আর যদি এটা ভেঙে নিচে নেমে যায় তাহলে আমাদের এটা লস হবে। হোক, এক দুটো লস হইতেই পারে, চলেন দেখি মার্কেটটা কি করে। আচ্ছা, দেখেন আমাদের টার্গেটের বাইরে চলে গেছে। আমাদের এইটা হচ্ছে আমাদের আসলেই টার্গেটের বাইরে চলে গেছে, আমাদের এই সেলটা হিট করছে। সো আমরা এখান থেকে লস করে ফেললাম। অনেক নিচে নেমে গেছে, এত নিচে রিটেস্ট নিতে আসা তার উচিত হয় নাই। সো এসএলটা যদি আমাদের একটু বেশি থাকতো তাহলে হয়তো আমরা বেঁচে যেতাম, বাট আমাদের এত বড় এসএল মাথায় ছিল না। ওকে, নো প্রবলেম, একটা দুটো লস হইতেই পারে। সো এখান থেকে আমরা লস করে ফেলছি। সো দেখেন, একটা স্ট্রাকচারে ছিল খটকা, স্ট্রাকচারটাই প্রথম থেকে খটকা ছিল, যেমন একটা পারফেক্ট স্ট্রাকচার পাইতেছিলাম না। ওকে, না পাওয়ার কারণে আমাদের কোনো কিছুই আর কি মিললো না ব্যাটে বলে। সো স্ট্রাকচার যেমন এলোমেলো, আমার এসএলটাও এলোমেলো, আমার ট্রেডটাও এলোমেলো। এই জন্যই বলি ভাই, পারফেক্ট স্ট্রাকচার ছাড়া আপনারা এন্ট্রি নিয়েন না, পারফেক্ট অ্যানালাইসিস ছাড়া এন্ট্রি নিয়েন না। দেখেন, একটা এলোমেলো স্ট্রাকচারে এন্ট্রি নিয়ে আমার ট্রেডটা এলোমেলো হয়ে গেছে, আমার মুডটাই খারাপ হয়ে গেছে। সো আমি আর আজকে ট্রেডই করবো না। সো আমি এরকমই ভাই, একটা দুইটা লস হইলে মার্কেট থেকে বের হয়ে যায়, রিভেন্স ট্রেড করতে পারি না। যখনই আপনার ট্রেড লস হয়ে যাবে তখনই আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। সো আমি চাই না যে একটা চেঞ্জেবল মাইন্ডে মার্কেটকে নিয়ে পাড়াপাড়ি করতে। ওকে, সো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমরা এই চ্যানেলে মানি ম্যানেজমেন্টের উপরে কোর্স লঞ্চ করব। যদি আপনারা মানি ম্যানেজমেন্টের উপরে কোর্সটা পান তাহলে আশা করি আপনারা পরপর 10টা লস করে যদি একটা উইন করেন, সব লস যা আছে ওই একটা এন্ট্রিতেই উঠা যাবে। সো আমরা এইভাবেই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা করব। সো বিগিনারদের জন্য ভেরি ভেরি হেল্পফুল। ওকে, এবং মানি ম্যানেজমেন্ট সিটও দিব আপনাদেরকে। আমার ওইখানে ম্যানেজমেন্ট সিস্টেম করা আছে, কীভাবে এন্ট্রি নেবেন A to Z ওইখানে করা আছে, আপনাকে নিয়ন্ত্রণ করবে আমার মানি ম্যানেজমেন্ট সিট। সো একটা অফিসে যেমন ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা ম্যানেজমেন্ট ছাড়া যেমন অফিস চলতে পারে না। সো একটা এন্ট্রি যখন নেবেন, এখানে প্ল্যানিং আছে, ম্যানেজমেন্ট আছে, অনেক কিছু আছে। সব কিছু নিয়ে আপনার একটা ট্রেড এক্সিকিউট হবে, যেহেতু আপনি একটা ট্রেড থেকে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার মতো কামাই করতে যাচ্ছেন। সে এত টাকা যদি কামাই করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্ল্যানিং, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু দরকার আছে। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো পর্বে। আল্লাহ হাফেজ।